হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। হ্যাঁ, আমিও এখন ভালো আছি, তবে কিছুদিন আগে কিন্তু তেমন ভালো ছিলাম না। কারণ হঠাৎ করেই বাবা অসুস্থ হয়ে গিয়েছিল। দেখো, আমার মুখটা দেখেই বুঝতে পারবে যে একটা বিষণ্ণ চিন্তাময় মুখ। তো যাই হোক, বাবাকে নিয়ে রওনা হয়েছি, দেখো ডাক্তারের কাছে যাব বলে বেঙ্গালুরুতে। সেখানে ইচ্ছা আছে সত্যসাই হসপিটালে দেখাবো বলে। তো শেষ পর্যন্ত আমরা ব্যাঙ্গালোর সত্যসাই হসপিটালে কিভাবে পৌঁছতে পেরেছি এবং বাবার ট্রিটমেন্ট করিয়েছি পুরোটা আজকে ভিডিওতে তোমাদের দেখাবো। পুরোটাই শুনে নাও, পুরো ডিটেলস দিয়ে দেবে কিন্তু আমার ভাই। তো বন্ধুরা, তোমরাও তোমাদের আপনজন কেউ অসুস্থ হলে ব্যাঙ্গালুরুতে যদি ডাক্তার দেখাতে চাও সত্যসাই হসপিটালে, তো কিভাবে তোমরা পৌঁছবে পুরোটা আজকের এই ভিডিও থেকে কিন্তু জেনে নিতে পারবে। আর আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ উপকারেও আসবে আর ভালোও লাগবে। চলো তাহলে দেখে নাও আজকের এই ভিডিওটা আর জেনে নাও কিভাবে তোমরা তোমাদের আপনজনদের এই সত্যসাই হসপিটালে দেখাতে পারো একদম ফ্রিতে। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে। এই দেখো, আমি ভিডিও করছিলাম আর ভাই আর বাবা এখন সত্যসাই হসপিটালের দিকে কিন্তু ঢুকে যাচ্ছে। তো বাবাকে এখানেই দেখাবো। তো তোমরা পুরোটা দেখে নাও আর জেনে নাও কিভাবে আমরা এই হসপিটালে বাবাকে ট্রিটমেন্ট করি। ভগবানের ইচ্ছায় এবং তোমাদের আশীর্বাদে বাবা আজ অনেকটাই সুস্থ আছে। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ব্যাঙ্গালোরের সত্যসাই হাসপাতাল, যেখানে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। তো ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই হোক বা বাংলাদেশ থেকে আপনারা কি করে এখানে নিজে একা এসে বা একজনকে নিয়ে এসে ট্রিটমেন্ট করাতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। কি করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, কিভাবে আপনারা আসবেন, কোথায় নামবেন, কোথায় থাকবেন, কোথায় থাকলে কোথায় খেলে কম খরচ হবে এবং খুব সহজভাবে আপনারা এখানে ট্রিটমেন্ট করাতে পারবেন, সমস্ত কিছু থাকবে শুধুমাত্র একটা ভিডিওতেই। আর এই ভিডিও দেখলে আপনাদের যত রকমের ডাউট থাকার কথা সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো সবার আগে বলে দিই, ব্যাঙ্গালোরের এই যে সত্যসাই হাসপাতাল আছে, এটা সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু ট্রিটমেন্ট করা হয়। স্পেশালি এখানে হার্ট রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে অথবা নিউরো সার্জারির কোনো প্রবলেম থাকলে, নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকলে এখানে খুব 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 যত্ন সহকারে কিন্তু ট্রিটমেন্ট করা হয়, তাও সম্পূর্ণ বিনামূল্যে, একদম 1 টাকাও খরচ লাগে না। আর চিকিৎসা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা। তো আপনি বাংলাদেশ থেকে আসলে কী করে আসবেন, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আসলে কী করে আসবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি যেমন প্রথমেই বলেছি এই ভিডিও থেকে আপনারা কভার করব। তো শুরু করছি। সবার আগে আপনাকে কি করতে হবে, তো এই ভিডিওটা দেখলে আপনার কিন্তু সম্পূর্ণ আর কারো সাহায্য নিতে হবে না ব্যাঙ্গালোরে এসে ট্রিটমেন্ট করাতে গেলে। তো সবার আগে দেখুন আপনাকে কি করতে হবে, সবার আগে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে হবে। কোথায়? এই ব্যাঙ্গালোরের সত্যসাই হাসপাতালে। অ্যাপয়েন্টমেন্ট কি করে বুক করাবেন? অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনাকে একটাই পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে বাই কল। আপনাকে ফোন করতে হবে 08047104600, অর্থাৎ 08047104600। এই নাম্বারটাতে আপনারা ফোন করবেন। আপনার ফোন হয়তো রিসিভ হতেও পারে, আবার নাও হতে পারে। যদি ফোন রিসিভ না হয় তাহলে সেখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে কল ব্যাক করা হবে, এইটুকু আপনি কিন্তু শুনতে পাবেন। তারপরে জাস্ট আপনি একটুখানি ওয়েট করে যাবেন, হয়তো ওই দিন বা তার পরের দিন আপনার কিন্তু সত্যসাই হাসপাতাল থেকে একটা ফোন আসবে। ফোনটা রিসিভ করে আপনাকে কি করতে হবে, পেশেন্টের ডিটেলস আপনাকে ওখানে জানাতে হবে, পেশেন্টের নাম, পেশেন্টের বয়স, পেশেন্টের আধার কার্ড নাম্বার, ঠিক আছে, আর পেশেন্টের কি কি সমস্যা রয়েছে আপনারা খুলে কিন্তু জিনিসটা বলবেন। হার্ট রিলেটেড প্রবলেম হলে হার্ট রিলেটেড প্রবলেম বলবেন, যেই সমস্যাগুলো আছে বলবেন। হয়তো আপনাকে বলা হতে পারে যে আপনার কাছে কি রিপোর্ট রয়েছে, রিপোর্ট যদি থাকে তাহলে হোয়াটসঅ্যাপে বা ইমেল করে পাঠাতে বলবে, যদি না থাকে সেটাও ক্লিয়ার করে বলবেন। এবং সেখান থেকে দেখবেন আপনি চেষ্টা করবেন যতটা ডিটেলস কিন্তু মেডিকেল টার্মসে বলা যায় বলার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপরে দেখবেন আপনার ফোনে একটা মেসেজ আসবে যে আপনার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর ওই মেসেজটাই কিন্তু আপনার কাছে প্রথম একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনাকে যত্ন করে রাখতে হবে। আপনি সেটা স্ক্রিনশট নিয়ে নিন বা প্রিন্ট আউট করে নিন বা মেসেজটাকে যত্ন করে রেখে দিন।
তো এইটা ছিল প্রথম ধাপ। বাকি কিছু কিন্তু আমি বললাম না, কিভাবে যাবেন কিভাবে না যাবেন সব কিছু আমি কিন্তু এবার ধীরে ধীরে বলবো। আর এছাড়াও ব্যাঙ্গালোরের যে আরও কিছু হাসপাতাল রয়েছে হার্টের জন্য, নারায়ণা হাসপাতাল, জয়দেবা ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার হাসপাতাল, বৈদেহী, মণিপাল, সব কিছুই কিন্তু আমরা একটার পর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব। আর হেলথ রিলেটেড এই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এইবার বলে দিই, অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়া হলো, এইবার আপনারা কি করে এসে পৌঁছাবেন এবং কোথায় থাকবেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কি করে গেলে সুবিধা হবে। তো দেখুন, আপনি যদি খরচ বাঁচাতে চান তাহলে আপনাকে ট্রেনে জার্নি করতে হবে, আর অথবা আপনাকে মানে এরোপ্লেনে আসতে পারেন, বিদেশ থেকে যদি আসেন বা দেশেরই যে কোনো কোণা থেকে। তো যদি আপনারা ট্রেনে আসেন, ট্রেনে আসলে আপনারা কোথায় কোথায় নামতে পারবেন, যশবন্তপুর আছে, এসএমভিটি আছে বা হোয়াইট ফিল্ড আছে। জেনারেলি যশবন্তপুর আর এসএমভিটিতে কিন্তু বেশিরভাগ ট্রেনগুলো আসে, হাওড়া থেকে হোক, কলকাতা থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে হোক, এসএমভিটি বা যশবন্তপুরম। তো এই জায়গা থেকে আপনারা ট্রেনে মানে আপনারা হাওড়া থেকে হোক বা যেখান থেকে হোক ওই ট্রেনে করে এই দুটো স্টেশনে আসতে পারেন, অথবা হোয়াইট ফিল্ড স্টেশনে আসতে পারেন, ঠিক আছে। আর এরোপ্লেনে যদি আসেন তাহলে আপনাদের নামতে হবে কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। এইবার এখানে সমানভাবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের মাথায় ঘুরতে থাকে, যে চিকিৎসা তো করাতে যাব, কিন্তু থাকবো কোথায়, আর থাকবো যে সেখানে কি করে খাওয়া দাওয়া করব, কোথায় খাওয়া দাওয়া করব, কী ধরনের ব্যাপার রয়েছে, কত খরচ পড়বে, এই জিনিসটা আগে ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, সত্যসাই হাসপাতালে যদি আপনারা ট্রিটমেন্ট করাতে চান, বেশিরভাগ কিন্তু ওখানে গিয়ে দেখতে পাবেন বাঙালি, আর বাংলাদেশ থেকে সবাই এসছে, তো বাংলা ভাষার লোকজনই বেশি দেখতে পারবেন। এক্ষেত্রে আপনাদের বলে দিই, আপনাদের যেই জায়গায় থাকলে সবচেয়ে কম খরচে একদম বাঙালিয়ানাতে আপনারা থাকতে পারবেন, সেই জায়গাটার নাম হচ্ছে কাঠগুড়ি, ঠিক আছে। এই কাঠগুড়ি হচ্ছে একটা জায়গা যেখানে কিন্তু ব্যাঙ্গালোরের সত্যসাই হাসপাতাল হোক বা মণিপাল হোক, যেই নারায়ণা হোক, ওখানে ট্রিটমেন্ট করাতে আসা 95% লোক কিন্তু এই কাঠগুড়িতেই থাকে। তো কাঠগুড়িতে আপনারা 300 টাকা থেকে শুরু করে হোটেল রুম পেয়ে যাবেন, যেখানে 2-3 আরামসে থাকতে পারবেন। 300 টাকা থেকে 1000 টাকার মধ্যে আপনারা এসি নন এসি সব ধরনের রুম পেয়ে যাবেন, যার সাথে কিন্তু আপনাদের সেখানে রান্না করার জন্য গ্যাস এবং বাসনপত্র ইউটেন্সিলসও অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। তো আমরা কিছু হোটেলের এখানে কিন্তু দিয়ে দেবো আপনাদের কাছে নাম্বার, যেমন সাই যতীন রয়েছে, বালাজি গেস্ট হাউস রয়েছে, আরও অনেকগুলো গেস্ট হাউস রয়েছে, যেগুলো ডিটেলস আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই জায়গায় কিন্তু আপনাদের আসতে হবে। তো এই জায়গায় আসতে হলে কী হবে, এসএমভিটিতে যদি আপনারা নামেন তাহলে মেট্রো স্টেশনের মাধ্যমে আপনারা আসতে পারেন। কাঠগুড়ি মেট্রো স্টেশন রয়েছে, আপনাকে প্রথমে পার্পল লাইন তারপরে গ্রিন লাইন ধরে আসতে হবে। যদি আপনারা এসএমভিটিতে নামেন, সেম মেট্রোতে করে আপনারা কাঠগুড়িতে আসতে পারেন। এছাড়াও আপনারা বাসে করেও সেই জায়গা থেকে আসতে পারবেন। অলমোস্ট 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স রয়েছে এসএমভিটি প্লাস হচ্ছে গিয়ে আপনার যশবন্তপুরম, ঠিক আছে। এইবার আমি বলে দিই, দেখুন, এখান থেকে আপনারা বাসেও আসতে পারবেন, ট্রেনেও আসতে পারবেন। তো কাঠগুড়িতে আসতে গেলে আপনারা ট্রেনে যদি আসেন তাহলে আপনাদের নামতে হবে হোয়াইট ফিল্ড রেলওয়ে স্টেশনে, ঠিক আছে। এইবার যদি আপনারা বাসে বা মেট্রোতে আসেন, সোজা নেমেই কিন্তু আপনারা রেলওয়ের যে ফ্লাইওভার রয়েছে সেটাকে ক্রস করে নেবেন। রেলওয়ের ওভারব্রিজ ক্রস করে ফ্লাইওভারটাকে ডান দিকে রেখে, অর্থাৎ বা সাইডে, ফ্লাইওভারের বা সাইড ধরে আপনারা কিন্তু দেখতে পাবেন হোটেলগুলো শুরু, আর সেখানে বাঙালি রেস্টুরেন্টগুলো শুরু, ঠিক আছে। একটুখানি আমি প্রেফার করবো একটুখানি এগিয়ে বাদিকের গলিটা নেবেন, যেখানে কিন্তু অনেক কম খরচে 300 টাকা থেকে আপনারা ফ্যামিলি সহ সেখানে কিন্তু থাকতে পারবেন, ঠিক আছে। তো থাকার ব্যাপারটা চলে গেল। এবার এখানে খাওয়ার কথা বলি। এখানে অনেক অন্নপূর্ণা হোটেল রয়েছে, এখানে অনেকগুলো বাঙালি হোটেল রয়েছে, যেখানে কিন্তু আপনারা নিজেদের বাড়ির মতো খাবার দাবারগুলো পাবেন, ঠিক আছে। কিন্তু একটু দেখে নেবেন, কারণ এখানে অনেক একই নামে 2-3টে হোটেলও থাকে, যেখানে কিন্তু খাবার কোয়ালিটিও ডিফারেন্স থাকে। এছাড়া আপনারা নিজেরা রান্না করে খেতে পারবেন, কারণ ওখানে গ্যাস এবং বাসনপত্র দেওয়া হয়, মানে অ্যাভেলেবেল থাকে, 50 টাকা 60 টাকা করে নেয় পার ডে, ঠিক আছে। অথবা আপনারা নিজেরাও ইউটেন্সিলস কিনে নিতে পারবেন, একদম ইজি ব্যাপার থাকবে। আর সম্পূর্ণ জায়গাতে দেখবেন বাঙালিতে ভর্তি। তো থাকা খাওয়ার ব্যাপারটা হয়ে গেল। এইবার বলি, যারা এরোপ্লেনে আসবেন তারা কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর আমরা যেই জিনিসটা একটা ভুল হয়ে থাকে, যে আপনারা এক্ষেত্রে রেলওয়ে স্টেশনটা একটু দূরে রয়েছে, সো পেশেন্ট নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে যাওয়াটা সম্ভব হয়ে পড়ে না। তো আপনাদেরও বলবো, যদি আপনারা যেতে পারেন খুবই ভালো, না যেতে পারলে আপনারা একটা জিনিস করতে পারেন, যদি 3 জন বা তার বেশি আপনারা থেকে থাকেন একসাথে, তাহলে একদমই বাসে উঠবেন না, কারণ বাসের ভাড়া কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। অলমোস্ট 300 টাকা করে পার পার্সন হয়ে যায়। অথচ আপনি যদি উবের বা উবের ট্যাক্সি, ওলা, এই সমস্ত বা এমনি প্রাইভেট ট্যাক্সিগুলো নেন, 600 থেকে 700-র মধ্যে কিন্তু আপনারা একদম 1 ঘন্টার মধ্যে হোয়াইট ফিল্ডে
পৌঁছে যাবেন, মানে কাটিকুটিতে, ঠিক আছে। আর যদি বাসে আসেন তাহলে সারাদিন ঘুরতে হবে, 3 ঘন্টা সময় লেগে যায়, প্লাস ভাড়াও অনেক বেশি লেগে যায়। তো এয়ারপোর্টে থেকে যদি আপনারা আসেন, আমি বলবো ওলা উবের নিয়ে নিন, একদম সিম্পলি আপনারা চলে আসতে পারবেন, কারণ মেট্রো লাইন এখনও চালু হয়নি। এইবার কাঠগুড়িতে আপনারা থেকে গেলেন, এইবার শুরু হলো ট্রিটমেন্টের প্রথম ধাপ। যেদিন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেদিন সকাল 7টার মধ্যে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে সত্যসাই হাসপাতালে। তো এক্ষেত্রে বলি, মেট্রো স্টেশন যেটা রয়েছে সত্যসাই হাসপাতালের মেট্রো স্টেশন, তার সামনেই কিন্তু হচ্ছে সত্যসাই হাসপাতালটা, ঠিক আছে। তো মেট্রো স্টেশন থেকে নেমেই দেখবেন 2 নম্বর গেটে আপনারা চলে আসবেন। সঙ্গে নেবেন সেই মোবাইল ফোনের SMS-টা নেবেন, আর আধার কার্ড নেবেন, পেশেন্টের আধার কার্ড, আর হচ্ছে একজন অ্যাটেন্ডেন্ট যিনি মানে পেশেন্টকে নিয়ে যাবেন তার আধার কার্ড নিয়ে আপনারা গেটের সামনে এলেন, বাস আপনাদের কাজ এখানেই শেষ। তারপরে সমস্ত কাজ কিন্তু সেই হাসপাতালের যারা সেবামূলক কাজের জন্য রয়েছে তাদের দ্বারা কিন্তু আপনাদের প্রসিড করা হবে। প্রথমে ঢুকলেই আপনাকে একটা পাস ইস্যু করে দেওয়া হবে, ইয়েলো কালারের পাস ইস্যু করে দেওয়া হবে। এই পাসটা নিয়ে আপনারা একদম সোজা চলে যাবেন, দেখবেন কি সুন্দর মনোরম পরিবেশ রয়েছে, সাজানো গোছানো একটা হাসপাতাল, একদম শান্তিপূর্ণ জায়গা রয়েছে। ঢুকেই বাদিকে দেখবেন সেখানে অনেক সেবিকারা থাকবেন, ওনারা আপনাকে ডেকে নেবেন, ডেকে নিয়ে আপনার ডিটেলস, পেশেন্টের ডিটেলস আপনাদের কাছ থেকে জানতে চাইবেন, এবং সেখান থেকে একটা হোয়াইট কালারের এরকম স্লিপ আপনাদের ইস্যু করে দেবে। ওই স্লিপটা নিয়ে ডান দিকে রিসেপশনে যাবেন, সেখানে কিন্তু আপনাকে পেশেন্টের যাবতীয় তথ্য আছে আধার কার্ডের সহ বা ডেট অফ বার্থ দিয়ে কিন্তু সেখানে ইনপুট করে নেওয়া হবে, এবং তারপরে ওনাকে একটা ভেতরে রুমে নিয়ে যাওয়া হবে। প্রথমবার যদি যান রুমে নিয়ে গিয়ে সেখানে ছবি তোলা হবে, ছবি তুলে আপনাকে একটা গোলাপি রঙের কার্ড দেবে, এই যে কার্ডটাতে একটা নাম্বার লেখা থাকবে, এই কার্ডটাই হচ্ছে আপনার এই হাসপাতালের আইডি কার্ড। এরপরে আপনার যাবতীয় যত ট্রিটমেন্ট হবে বা টেস্ট হবে সমস্ত রিপোর্ট কিন্তু এই কার্ডের ভেতরেই দেওয়া থাকবে। এই কার্ডটা আপনাকে যত্ন করে রাখতে হবে। যদি বাংলাদেশ থেকে আপনি এসে থাকেন তাহলে পাসপোর্ট অবশ্যই নেবেন, মানে পেশেন্টের প্লাস যিনি অ্যাটেন্ডেন্ট রয়েছেন তার, আর যদি ইন্ডিয়া থেকে এসে থাকেন তাহলে আধার কার্ড নেবেন, ঠিক আছে। তো এটা করার পর দেখুন আপনাকে ওখান থেকে লিখে দেওয়া হবে, আপনি যে কার্ডিয়াক ডিপার্টমেন্টে আপনাকে রেফার করে দেবে, অথবা আপনাকে নিউরোসার্জারির জন্য নিউরোলজিক্যাল ডিপার্টমেন্টে রেফার করে দেবে। এইটা নিয়ে আপনাদের কিন্তু নিজস্ব বিল্ডিং যেটা রয়েছে যেটাতে আপনাকে রেফার করবে সেখানে চলে যেতে হবে। ওখানে কাউন্টার নাম্বার লেখা থাকবে, ওই কাউন্টার নাম্বারে নিয়ে গিয়ে আপনি টোকেনটা দেখালেই কিন্তু প্রথমে যেটা করবে আপনাকে দেখবেন একটা কনসালটেন্ট রুমের সামনে নিয়ে যাবে, এবং আপনার যে ভাইটালসগুলো রয়েছে পালস, হার্ট রেট ইত্যাদি ইত্যাদি কিন্তু মেপে নেওয়া হবে, এবং মেপে নিয়ে আপনাকে একটা কাগজে লিখে দেবে যে কোন কোন টেস্টগুলো আপনাকে করাতে হবে। বাস ওই কাগজটা নিয়ে ওই রুম থেকে বেরোলেই দেখবেন ওখানে যারা সেবকরা রয়েছে আপনাকে ধরে নিয়ে যাবেন, নিয়ে আপনার অ্যাটেন্ডেন্ট যিনি আছে ওনাকে বসিয়ে দেবেন, এবং যিনি পেশেন্ট আছেন ওনাকে কিন্তু সেই কনসার্ন রুমে নিয়ে যাবে, ইকো করতে হলে ইকোর রুমে, ইসিজি করতে হলে ইসিজির রুমে। সেখান থেকে একটার পর একটা টেস্ট করে আপনাকে বেরোতে হবে। রিপোর্টের কোনো ব্যাপার নেই, রিপোর্ট অটোমেটিক্যালি আমি যে বললাম আপনার যে প্রোফাইল ক্রিয়েট হয় সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এইভাবে টেস্টগুলো হয়ে যাওয়ার পর আপনাকে কী করবে দেখবেন, আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট ওখানে গিয়ে বুঝতে হবে। বাকি সমস্ত কিছু ওখানকার ম্যানেজমেন্ট এত ভালো যে আপনার বাকি সমস্ত কিছু ওনারা গাইড করে নেবে। টেস্টগুলো হয়ে যাওয়ার পর প্রথমে আপনাকে জুনিয়র ডাক্তার দেখবেন, জুনিয়র ডাক্তার দেখে যদি মনে হয় যে আপনাকে অ্যাডমিট মনে হয় তাহলে সিনিয়র ডাক্তারকে কনসালটেশনের জন্য আপনাকে বসাবে, এবং সিনিয়র ডাক্তার আপনাকে দেখবেন। তারপরে যদি মনে হয় আপনাকে ভর্তি করাতে হবে বা ফার্দার কোনো টেস্ট করতে হবে তাহলে আপনাকে সেখানে সেটা ইনস্ট্রাকশন দিয়ে দেবে, অ্যাডমিশন করিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি মনে হয় যে না আপনাকে ওষুধ দিয়ে দিলেই হবে, পরবর্তীতে চেক আপ করতে হবে, তাহলে আপনাকে একটা রিপোর্ট দিয়ে ওনারা কিন্তু রিলিজ দিয়ে দেবে। তো এক্ষেত্রে বলে রাখি এই যে সম্পূর্ণ ট্রিটমেন্টে 1 পয়সাও কিন্তু আপনাদের খরচ হবে না। যদি কেউ কোনো কিছু ক্লেম করে একদম খবরদার, সেখানে আপনারা কোনো পয়সা দেবেন না, কারণ একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই চিকিৎসাগুলো করা হয়, আর খুব ভালো মানের চিকিৎসা করা হয়, ঠিক আছে। শুধু দেখুন এক্ষেত্রে এবার বলি, যখন আপনারা হাসপাতালের মধ্যে ঢুকে যাবেন তখন আপনাদের ক্যান্টিনে যদি আপনারা খেতে যান তাহলে টিফিনের জন্য 20 টাকা, এবং হচ্ছে গিয়ে আপনার লাঞ্চের জন্য 30 টাকা আপনাদের নেওয়া হয়। সেটা আপনারা ম্যান্ডেটরি না, আপনারা অপশনাল রয়েছে, আপনারা চাইলে সেটা দিয়ে খেতে পারবেন। শুধু এই টাকাটাই আপনাদের লাগে, বাকি কোনো টাকা লাগে না। খুব ভালো মানের ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়। তো এই যে আমি আপনাদেরকে বললাম সম্পূর্ণ A to Z গাইড, এটা ছাড়াও যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা 100% রিপ্লাই করব। 24 ঘন্টা আপনাদের কিন্তু আমরা সাহায্য করার চেষ্টা করব। আর এক্ষেত্রে বলে রাখি, এই ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় একটুও হেল্প হয়েছে, ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে নেবেন, কারণ অনেকেই প্রথমবার যখন ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে যায় অনেক রকম চিন্তাভাবনা মাথায় আসে, সেটাই দূর করার আমরা এই ভিডিওতে চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব, কোন ইয়েতে কত খরচা, কি বাকি হাসপাতালগুলোতে কত খরচা রয়েছে, কেমন ট্রিটমেন্ট হয়, সমস্ত খুঁটিনাটিগুলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টেক কেয়ার, বাই বাই।